চল পিওরলি রেজিস্টিভ সার্কিট হ্যাঁ পেন নেই আমাদের I equals to I0 sin omega t and B equals to B0 sin omega t তাহলে এখান থেকে পাচ্ছিস কি দেখ এখান থেকে যেটা এক্সপ্রেশন পাচ্ছিস we can see that both current and voltage are in phase with each other দুজনকার ফেজই সেম দেখতে পাচ্ছ দুটোই ওমেগা টি এবার এই সার্কিটের ক্ষেত্রে এটা মেইনলি বুঝতে হবে যে তার মানে এখানে আমি কি বলতে চাইছি ফেজ ডিফারেন্স কত তার মানে দ্যাট ইজ phi equals to 0 কোন ফেজ ডিফারেন্স নেই এদের মধ্যে ফেজ ডিফারেন্স যদি না থাকে তাহলে আমি কি করব ফেজার ড্র করব ফেজারের একটা গরিব ভার্সন আর একটা বড় ভার্সন দুটো ভার্সন করাবো ঠিক আছে গরিবটা হচ্ছে যারা একদম মনে রাখতে পারবি না তারাই করবি ঠিক আছে আর যারা মোটামুটি মনে রাখতে পারবি তারা নামিয়ে দিস তাহলে ফেজারের ক্ষেত্রে দেখ প্রাইমারিলি কারেন্ট কে আগে আইডেন্টিফাই করতে হবে কারেন্ট অ্যাকচুয়ালি কি কারেন্ট ইজ নাথিং বাট ফ্লো অফ electrons or any charged particle right with respect to time the current is a real thing that appears in our world and that's why we always consider current to be the real component present in the circuit যে কোনো সার্কিটের ক্ষেত্রে whether it's a resistive circuit inductive circuit capacitive circuit or a combination of them LR CR LCR whatever it is current is always considered to be the real component okay because it is nothing but flow of charges with respect to time that's a physical quantity and a physical quantity is supposed to be real right তাহলে এখানে প্রাইমারিলি আমরা কি করি কারেন্টের ডিরেকশনটাকে ডিফাইন করব তাহলে এখানে VR equals to V দেখালাম আর এখান থেকে দেখাচ্ছি I তাহলে দেখ সেম ফেজে রয়েছে so that we can see as the voltage and current both are in the same phase দেখ খেয়াল করে I equals to actually কি V by R না V equals to VR বলেছি এখানে সেই জন্য দেখ I এর ভ্যালুটা VR এর থেকে একটু ছোট এটা আগের দিনে বোঝাচ্ছিলাম যখন গ্রাফ আঁকছিলাম এখানে ফেজারের যদি রিপ্রেজেন্টেশন দেখি তাহলে এরকম আর যদি তুই মনে করিস যে না আমি স্ট্যান্ডার্ড মডেলটাই করব তাহলে স্ট্যান্ডার্ড মডেল করলে দেখ এটা হচ্ছে কার্টেসিয়ান ফ্রেম x y একটা সার্কেল কনসিডার করলাম এই সার্কেলে ভাব কোনো একটা পয়েন্টে v রয়েছে এরকম ধর ঠিক আছে দ্যাট ইজ আওয়ার v এটা হচ্ছে v এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আর রেডিয়াসটা কত v0 তার মানে পেলাম এবার দেখ এটা কত অ্যাঙ্গেলে রয়েছে ওমেগা টি আর একটা ছোট সার্কেল ড্র করব এই ছোট সার্কেলে কে ঘুরছে কারেন্টের ফেজার ঘুরছে একই সাথে ঘুরছে হ্যাঁ এটা হচ্ছে I0 এর রেডিয়াসটা আর এই যে ইন্টারসেপ্টটা পাবি এখান থেকে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ I দুজনেই ঘুরছে কোন স্পিড নিয়ে ওমেগা দেখ এখান থেকে স্টার্ট করেছে v এরকম একটা অ্যাঙ্গেলে রয়েছে তাহলে v = v0 sin omega t বলছিস তো তাহলে ভেবে দেখ এই কম্পোনেন্টটা কতটা এখান থেকে এতটা এই যে v এর ভ্যালুটা এটা কত হবে এটা যদি v0 হয় আর এটা যদি থিটা হয় ওমেগা t = থিটা ধরি আমি লেট ওমেগা t = থিটা তাহলে এদিকে cos কম্পোনেন্ট আর এদিকে sin কম্পোনেন্ট তাহলে এই পার্টটাকে কি লিখি v0 sin থিটা এটাই তো v এর ভ্যালু তার মানে এটাই তো অ্যাকচুয়ালি v0 কি
sin ওমেগা টি ভার্টিক্যাল কম্পোনেন্টটা। ঠিক একই ভাবে দেখ কারেন্টের ভ্যালু কোনটুকুনি, এইটুকুনি। এই দেখ এখানে এই ইন্টারসেপ্টটা, তাহলে এটা কত লিখবি, পুরোটা কত i। তাহলে যদি i হয় তাহলে i sin থিটা, i0 sin থিটা, তার মানে কি i0 sin ওমেগা টি, এটাই হচ্ছে কি i এর ভ্যালু। দেখ y ইন্টারসেপ্টটা খেয়াল রাখবি, y তে প্রজেকশন কি আসছে, এই y এর প্রজেকশনটাই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দেয়, কারণ এ তো ঘুরছে। তার মানে শুরু করেছিল কোথা থেকে, 0 থেকে। দেখ যখন π/2 তে আসবে তখন v এর ভ্যালু কত হবে, v0। কারণ দেখ এটা v0 sin ওমেগা টি, তার মানে কি এটা π/2 হয়ে যাচ্ছে, তাহলে 1 হয়ে গেল, তাহলে v v0 আসছে এই পয়েন্টে। আবার দেখ i টা যখন ঘুরে এখানে চলে আসবে π/2 ঘুরে, তখন i এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, i i0। যখন আবার এখান থেকে ঘুরে পাইতে আসছে তখন দেখ v আর i দুজনেই 0 হচ্ছে। আবার এখান থেকে ঘুরে যখন 3π/2 তে আসছে তখন v হয়ে যাচ্ছে v0, i হয়ে যাচ্ছে i0। আবার যখন 2π ঘুরে নিচ্ছে তখন দেখ আবার আগের জায়গায় ফেরত চলে গেছে 0। দ্যাট ইজ দ্য কমপ্লিট সাইকেল। তাহলে এবার যদি ওয়েভ রিপ্রেজেন্টেশনটা করি তাহলে কেমন দেখতে হবে, ধর এদিকে টাইম বা টাইম না, শুধু ওমেগা টি কে প্লট করি তাহলে বুঝতে সুবিধা হবে। ওমেগা টি কে প্লট করছি আর এদিকে v আর i দুজনকেই প্লট করছি। হ্যাঁ, এটা আবার v এর ভ্যালু পেলি, এটা v0 আর এটা v0। কারেন্ট কাকে ফলো করবে, একই ফলো করবে। তাহলে দেখ এই ভ্যালুটা হচ্ছে কত, i0, আর এই ভ্যালুটা কত, i0। দেখ কারেন্ট ভোল্টেজের সাথে সাথে গ্রো করছে, দুজনেই ম্যাক্স ভ্যালু একই টাইমে রিচ করছে। কখন রিচ করছে, যখন ওমেগা টি π/2। দুজনেই 0 হচ্ছে কখন, যখন ওমেগা টি π। দুজনেই নেগেটিভ ম্যাক্স ভ্যালু রিচ করছে কখন, যখন 3π/2। আবার দুজনেই একসাথে 0 হয়ে যাচ্ছে কখন, মানে এই জায়গাটা একটু এঁকে দিই। তাহলে এটা কত, 2π। তাহলে দেখ এই হচ্ছে কারেন্টের আর ভোল্টেজের প্রোফাইল। তাহলে ফেজার ডায়াগ্রাম ড্র করলাম, পিওরলি রেজিস্টিভ সার্কিটকে চিনলাম। রেজিস্ট্যান্স ইজ দ্য রিয়েল কম্পোনেন্ট অফ দ্য সার্কিট। এটা কেন, কেন তুমি রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্সের মধ্যে ডিসক্রিমিনেশন করছো? Why do you consider resistance to be the real component of the circuit? Because see, over here we can see that the resistance is the only component present in the circuit. That means whatever be the potential drop that is taking place across the resistance only. শুধুমাত্র রেজিস্ট্যান্সে অ্যাক্রসই পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। আমার দোকান থিওরি মনে আছে না, একটাই দোকান খোলা, তাহলে সমস্ত খরচ কোথায় করবি, এই দোকানেই করবি। তাহলে ভেবে দেখ যে ভিটা সেটা পুরোপুরি কত, ইকুয়ালস টু ভিআর। এবার এখানে দেখতে পাচ্ছি যে ভি এন্ড আই আর ইন সেম ফেজ। এবার আই যদি রিয়েল হয়, রিয়েলের সাথে একই ফেজে রয়েছে যে, সে নিজেও রিয়েল। বোঝা গেল? তাহলে দ্যাটস ওয়াই উই কনসিডার দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স হুইচ ইজ ভিআর ইজ অলওয়েজ রিয়েল। কারণ কারেন্ট যে ফেজে আছে, ভিআর ও ওই একই ফেজেই আছে। ইফ আই কনসিডার কারেন্ট টু বি দ্য রিয়েল কম্পোনেন্ট, then definitely VR has to be a real component as well. Clear? বুঝতে পারা গেল? এবার পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করব। পাওয়ার ডিসিপেশন কত আসে? পাওয়ার ডিসিপেশন যদি ক্যালকুলেট করি তাহলে P ইকুয়ালস টু কত পেয়েছি আমরা, VRMS IRMS into cos phi. Here phi equals to 0, therefore cos phi equals to 1. তাহলে P এর ভ্যালু কত আসছে, VRMS IRMS into 1. এবার দেখ তুই VRMS টাকে কি লিখতে পারিস, IRMS into R into IRMS। তাহলে খেয়াল করে দেখ P এর এক্সপ্রেশন কি আসছে, IRMS স্কয়ার into R। তাহলে পাওয়ার ডিসিপেশন অ্যাক্রস দ্য রেজিস্টার ইজ P equals to IRMS square into R. Clear? পাওয়ার ডিসিপেশন যেমন দেখ, মানে whether it's DC, whether it's AC, it really doesn't matter for resistance. Resistance এর ব্যাপার হচ্ছে ভাই আমি তোমাকে অবস্ট্রাক্ট করব, and that is my sole purpose. That's why I am present in the circuit. I am like friction. You cannot avoid me. You need me all the time. And I am basically necessary and evil both, because you are losing your power. Power is getting dissipated across the resistance.
Tell me, is there any possibility of making a circuit without getting some resistance from it? You are supposed to add some conductors, right? Some wires, some elements present in the circuit, and all of them provides some resistance to the circuit. So resistance must be there, whichever be the circuit, and there will be power loss accompanied by it. Clear? বোঝা গেল? So that is the purely resistive circuit for us. ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি দেখতে পাবো? তাহলে ইন্ডাক্টর কানেক্ট করে দিলাম। ইন্ডাক্টর যদি কানেক্ট করে দিই, এবার তুই নরমালি বোঝ, আগে লেখা শুরু করার আগে বোঝাই ব্যাপারটা। You are providing some voltage to the circuit, which is alternating by nature. তাহলে V equals to V0 sin omega t। প্রোফাইল কি আমরা খুব ভালোভাবে জানি, যদি ইনপুট ভোল্টেজটাকে আমরা প্লট করি, we will get something like this। এদিকে ধর T, এদিকে V প্লট করছি, and it will look like this, right? তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজের প্রোফাইল। So the voltage continues to vary. If the voltage continues to vary, then quite naturally the current will vary as well. Whenever current varies, মানে দেখ ভোল্টেজ যদি ভ্যারি করে তাহলে কারেন্ট ভ্যারি করবেই, বাধ্য করতে। তাহলে I is proportional to V, we all know. Now the magnetic field into the solenoid, kind of solenoid না, inductor means, তাহলে এটা কত? B equals to mu 0 Ni, which suggests that B is proportional to I as well. Now B is also related to magnetic flux. Phi equals to what? B dot A. That means phi B is proportional to B. So let us connect the dots, huh? তাহলে খেয়াল করে দেখ, B proportional to I and phi B proportional to B, then quite naturally phi B is actually proportional to I. So if the current in the circuit changes, then there must be some change in the magnetic flux associated with it. Now from Faraday's law, এখান থেকে আমরা কি পাই? ভাব phi B equals to আমরা Li লিখেছিলাম, and d phi dt কি হবে? Minus of E, that is actually কত? Minus of E যদি হয়, তাহলে এখান থেকে আমরা পাবো কত? Minus L di dt, which is the induced EMF, right? Minus of d phi dt is equals to E is equals to minus L di dt, that is the induced EMF. Induced EMF এর কাজ কি? লেন্জেস ল বলছে যে it opposes any variation of magnetic flux present in the circuit. Opposes any variation of magnetic flux present in the circuit. এবার একদম ব্যাকট্র্যাক করতে করতে যা, হ্যাঁ, ব্যাকট্র্যাক করতে করতে গেলে দেখতে পাওয়া যাবে যে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে কেন? কারণ ভাই ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে বলে। ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে কেন? ভাই কারেন্ট চেঞ্জ হচ্ছে বলে। কারেন্ট চেঞ্জ হচ্ছে কেন? ভাই পোটেনশিয়াল অল্টারনেট করছে বলে, তাই তো? তাহলে মেইন রুট কজ কি? পোটেনশিয়াল। তাহলে ও মেইনলি কাকে 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 বেসিক্যালি রেজিস্ট করবে? দ্য ভ্যারিয়েশন অফ দ্য পোটেনশিয়াল। এই কারণেই একে ব্যাক ইএমএফ বলা হয়। যেদিকে ভোল্টেজ চেঞ্জ হওয়ার চেষ্টা করছে ও তার উল্টো দিকে কাজ করে। তাহলে এবার ভাব, সার্কিটে যখন একটা ইন্ডাক্টর লাগিয়ে রেখেছিস, তখন তুই এফেক্টিভ ভোল্টেজ কত পাচ্ছিস? V minus VL, তাই তো? V minus VL equals to কি লিখবো? VR, বাট এখানে রেজিস্ট্যান্সই নেই কোনো। Now see, this is a completely theoretical circuit, can't be realized in practice. Why this is so? ভাই তার লাগিয়েছো, ইন্ডাক্টর লাগিয়েছো, ইন্ডাক্টর স্পাইরাল শেপের বলে, জাস্ট এটা নাথিং বাট কপার কয়েল না। কপার কি তুমি একটা কয়েলের আকারে দিয়ে রেখেছো বলে ও ইন্ডাকটিভ প্রপার্টি শো করছে। বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি কপার? A conductor, and a conductor has one common characteristic trait, that is it has free electrons and it provides some resistance, has to be present in the circuit. But as we are dealing with theoretical, just we are willing to know the contribution of inductor present in a circuit. How does an inductor behave when it is present in a circuit? That's why we are keeping resistance out of mind. We are just focusing on the inductive property. That's why we are considering that there is no resistances connected to this circuit. Okay. So if there is no resistance, then quite naturally what will be VR? VR will be equals to 0, which suggests that V equals to VL. If V is equals to VL, then we can write that V0 sin omega t is equal to L di dt. Okay. That means what? Di dt
is equals to v0 by l, তাই তো? এটাই লিখবো আমরা, v0 sin omega t is equals to l di dt, then di dt is equals to v0 by l, then di is actually v0 by l, sorry এখানে sin omega t লিখতে হবে, sin omega t dt। এবার তাহলে দেখ ইন্টিগ্রেশন di করছি, v0 by l কে বাইরে রাখলাম, এবার sin omega t dt কে ইন্টিগ্রেট করে দিচ্ছি, এবার এখানে ইন্টিগ্রেট করলে কত পাচ্ছিস i, এখান থেকে কত আসবে v0 l omega l, আর এখান থেকে আসবে কত cos omega t, cos omega t পেলি, আর তার সাথে সাম কনস্ট্যান্ট k, তাহলে i ইকুয়ালস টু এটাকে আমরা i0 লিখবো, আর এখানে লিখছি cos omega t, আর এখানে আর k টাকে লিখবো না, লিখবো প্লাস 0, আর এখানে সাইড নোটে বলে দেব k ইকুয়ালস টু 0 ওভার কমপ্লিট সাইকেল। এটাকে স্কেল শিফটার বলি আমরা। স্কেল শিফটারের কাজ কি? ধর আমি একটা কথা বলছি যে একটা ব্যাটারি ইউজ করছি আমি, which is 5 ভোল্ট ব্যাটারি, যার নেগেটিভ টার্মিনাল রয়েছে 0 ভোল্টে আর পজিটিভ টার্মিনাল রয়েছে 5 ভোল্টে। এবার তুই বললি যে একটা তুমি এক কাজ করো, একটা স্কেল শিফটার দিচ্ছি তোমাকে 2 ভোল্টে। স্কেল শিফটার কি করবে? 2 ভোল্টের স্কেল শিফটার যদি আমি অ্যাড করি, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ যদি অ্যাড করি 2 ভোল্ট, ও সবসময় 2 ভোল্টই সাপ্লাই দেয়, তাহলে ব্যাপারটা কি হবে বোঝ, যে পজিটিভ টার্মিনালটা উঠে গেল 7 ভোল্টে আর নেগেটিভ টার্মিনালটা উঠে গেল 2 ভোল্টে। পটেনশিয়াল ডিফারেন্স কত এখনো একই আছে না? তাহলে ব্যাপারটা বুঝতে পারছিস যে এই যে অল্টারনেটিং ভোল্টেজের যে প্রোফাইলটা, এটাকে ধরে উপরে তুলে দিচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে এটা আর এটার মধ্যে কোনো তফাৎ রইল। দেখ আমি গ্রাফটা একে দেখাচ্ছি, আমাদের ডিজায়ার্ড গ্রাফ কি এইটা। এবার এখানে যদি না এঁকে আমি যদি এটাকে এরকম আঁকি, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই, কারণ দেখ এখান থেকে এখানে যে পিক টু পিক ভ্যালু যা ছিল, এখান থেকে এখানেরও পিক টু পিক ভ্যালু একই আছে, তার মানে 2v0 ভ্যালুটা পাল্টাচ্ছে না, উপরে v0 নিচে v0, কারণ দুটোকেই তো একই লেভেলে তুলে দিয়েছিস তুই উপরে, তো যায় আসে না। তো ওই জন্য আমরা কে এটাকে কি করছি, 0 ধরে নিচ্ছি ওভার দি কমপ্লিট সাইকেল, কোনো অসুবিধা নেই। তাহলে কারেন্টে ফোকাস করি, i i0 cos omega t। মানে cos omega t কে আমরা কি হবে, দেখ আমরা sin কে তো ইন্টিগ্রেট করলাম, তাই তো কত তো মাইনাস থাকবে একখানা, তাহলে মাইনাস i0 cos omega t। এবার এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় দেখ, তাহলে মাইনাস i0 রাখলাম, এটাকে আমি কি করছি sin 90 ডিগ্রি, এখন বড় হয়ে গেছিস তোরা একটু π/2 লেখা শেখ, π/2 মাইনাস কি লিখবো ওমেগা টি, তাহলে কত আসবে sin এই cos omega t টাকে যদি আমি লিখি কত লিখতে পাচ্ছি sin π/2 মাইনাস ওমেগা টি, তাহলে এই মাইনাস সাইনটাকে যদি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কত আসবে i i0 sin omega t minus π/2। এবার এটাকে আমরা বক্স করে দিই, হ্যাঁ এটাকে বক্স করে দিয়ে এর সাথে কাকে রাখছি যে v v0 sin omega t which was our supply voltage, input voltage যেটা ছিল alternating voltage by nature। তাহলে এবার এখানে খেয়াল করে দেখ, if you watch it closely, now the current is not in phase with the voltage any longer, rather they are differing by a phase of π/2, π/2 ফেজেতে আলাদা দুজনে। তাহলে এখানে খেয়াল করলে দেখ, here voltage leads the current, voltage leads the current by phi equals to π/2। তাহলে ফেজ অ্যাঙ্গেল কত পেয়ে গেলি π/2 পেলাম, ওয়েল এন্ড গুড। যদি এটা পেয়ে যাই তাহলে এবার আমি চলে যাব কোথায়, ফেজারে চলে যাব। রিয়েল কম্পোনেন্ট কে, কারেন্ট না ভোল্টেজ? কারেন্ট অলওয়েজ রিয়েল কম্পোনেন্ট, তাহলে রিয়েল অ্যাক্সিসে আঁকবো কাকে, কারেন্টকে। তাহলে এখানে আমি কি দেখালাম, কারেন্টের ডিরেকশন হচ্ছে এই, দেখিয়ে দিলাম। এবার কারেন্টের থেকে ভোল্টেজ এগিয়ে রয়েছে কততে, π/2 তে, কারণ দেখ যদি ওমেগা টি তে ভোল্টেজ থাকে তার থেকে মাইনাস π/2 তে রয়েছে কারেন্ট। তাহলে আমি যদি এখানে লিখি VL, ক্ষতি নেই, দেখ খেয়াল করে VL থেকে যদি তুই π/2 রোটেশনে ক্লকওয়াইজে আসিস মানে কি নেগেটিভ, ক্লকওয়াইজ রোটেশন মানে কি নেগেটিভ, তাহলে এটা যদি ওমেগা টি হয় তাহলে এটা কি ওমেগা টি মাইনাস π/2। তাহলে ফেজার পেলাম, গরিবের ভার্সন হয়ে গেল। এবার স্ট্যান্ডার্ড মডেলটা দেখ, যেটা আঁকতে পারলে খুব ভালো পরীক্ষায়। ওই স্ট্যান্ডার্ড মডেল যদি ফলো করি তাহলে এখানে আগে কি করলাম, ভিটাকে দেখিয়ে দিই,
এটা ভি, এটা ভি, এটা ভি এর ভ্যালু পাচ্ছি ইনস্ট্যান্টেনিয়াস, আর এর ভ্যালু কত ভি0। তারা এটা আবার টাকাটাই করতে হবে। হ্যাঁ রে বল কি ছিল, which has rotated itself by omega t। এবার v0 থেকে কে পিছিয়ে রয়েছে, কারেন্ট। তাহলে কারেন্টের সার্কেল এটা ধরলাম, তাহলে কারেন্ট পিছিয়ে রয়েছে কিসে, তাহলে দেখ এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত π/2, ভোল্টেজ আগে আগে যাচ্ছে, কারেন্ট পরে পরে ফলো করছে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে কার, i এর, আর এর ভ্যালু কত, মড ভ্যালুটা i0। দেখ রোটেশন, তাহলে v0 এগিয়ে মানে v এগিয়ে i পিছিয়ে, অ্যাঙ্গেলটা ঘুরছে কিভাবে বোঝ, এইভাবে রয়েছে তাই না, তাহলে এইভাবে ঘুরছে জিনিসটা, keeping the phase angle in between them which is π/2 intact। ক্লিয়ার, বুঝতে পারা গেল? তাহলে এই হচ্ছে ফেজারের ডায়াগ্রাম পেলাম। ফেজার পেয়ে যাওয়ার পর আমরা তাহলে পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করব। পাওয়ার ডিসিপেশন যদি ক্যালকুলেট করি তাহলে এখানে P equals to কত, VRMS IRMS into cos phi, here phi equals to কত, π/2, therefore cos phi কত, 0। এই 0 হয় তাহলে দেখ P এর ভ্যালু কত আসছে, 0। P এর ভ্যালু 0 পেয়ে গেলাম, মানে কোনো পাওয়ার ডিসিপেশন নেই। ওয়েল এন্ড গুড। এই P এর ভ্যালু 0 এর জন্য যে কারেন্টটা পাচ্ছিস তুই IRMS, যেটা সার্কিটে যে কারেন্টটা প্রেজেন্ট রয়েছে তাকে বলছি কি আমরা ওয়াটলেস কারেন্ট। যে স্টুডেন্টের রেজাল্ট একদম 0 তাকে কি বলি, হোপলেস স্টুডেন্ট। বুঝতে পারছিস, যে কারেন্টের পাওয়ার একদম 0 তাকে কি বলবো, ওয়াটলেস কারেন্ট। ঠিক আছে, ওয়াটলেস, ওয়ার্থলেস, সেম কাইন্ড অফ। তাহলে এবার এখানে বল পাওয়ার 0 পেয়েছি, খুশি হয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার এখানে প্রশ্ন হচ্ছে যে ইন্ডাক্টরের অ্যাক্রসে আমার ভিএল পোটেনশিয়াল ড্রপ হয়েছিল। নাও পোটেনশিয়াল কাকে বলে, পোটেনশিয়াল ড্রপ বলতে আমি কি বলতে চাইছি, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। W equals to QV ছিল তাই তো, তাহলে V equals to W/Q, তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। তো ভাই ওয়ার্ক হচ্ছে, আমি এখন রোহিণীকে বললাম যা গিয়ে এখান থেকে কালচার মোড় অব্দি হেঁটে আয়, ও কালচার অব্দি পৌঁছে গেছে, আমাকে ফোন করে বলে স্যার পৌঁছে এসেছি। ওয়ার্ক ডান হয়েছে তো, ডিসপ্লেসমেন্ট আছে। যদি ওয়ার্ক ডান থেকে থাকে তাহলে ওর পাওয়ার থাকবে না, একটা টাইম তো আছে নিশ্চয়ই, 5 মিনিট লেগেছে না তো যেতে হবে। তো যদি ওয়ার্ক ডানটাকে আমি টাইম দিয়ে ডিভাইড করি দেন ডেফিনেটলি देयर हैज टू बी সাম পাওয়ার। এখানে বলছে পাওয়ার নেই, পাওয়ার ইজ 0, বাট উই ক্যান সি দ্যাট देयर ইজ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ রয়েছে, VL ইজ ভ্যালিড আউট देयर। তাহলে এখানে এনার্জি যাচ্ছে কোথায়, হ্যাঁ বল বল কি বলছিস, খেতে পাস বাড়িতে, হিটার বলে তো দেখতে পেতাম। পাওয়ার ডিসিপেশন আর কিভাবে হবে, ডিসিপেশনের তো একটাই ক্রাইটেরিয়া, হিট এনার্জি। ডিসিপেশন যদি হতো তাহলে তো এখানে তুই দেখতে পেতিস, এখানে দেখতে পাচ্ছিস না। তাহলে where does this energy go? বলে এটা তো রিয়েল না, পড়াশোনা করতে হয়। এনার্জি বেসিক্যালি কখনো ইমাজিনারি হতে পারে, ট্রান্সফার এনার্জি কি করে হবে, এনার্জি তো রিয়েল কম্পোনেন্ট তাই না। তাহলে এনার্জি কোথায় যাচ্ছে, the energy gets stored in the conductor, in the inductor, as its inductive potential energy। এই এনার্জির এক্সপ্রেশন দুদিন আগেই করিয়েছি, হাফ Li স্কয়ার। যখন একটা চ্যাপ্টার পড়ে আরেকটা চ্যাপ্টারে চলে যাই আমরা, তখন আগের চ্যাপ্টারটা মাথা থেকে বাদ দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের খুব ভালো একখানা ট্রেড। তাহলে এই এনার্জিটা কি হচ্ছে বোঝ, এই এনার্জিটা স্টোরড হয়ে যাচ্ছে ইন্ডাক্টরের মধ্যে, ও এনার্জি ডিসিপেট করছে না। why do we use ইন্ডাক্টর, ইন্ডাক্টরের বেনিফিটই তো হচ্ছে এটা যে ও এনার্জিকে ডিসিপেট হতে দেয় না, লাইক রেজিস্টার। ও কি করে, এনার্জিকে স্টোর করে নেয় within the hollow space of the conductor। এই যে বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল স্পেসকে তো কনফাইন করে বসে আছে, তো কনফাইন যে স্পেসটা রয়েছে তার মধ্যে ম্যাগনেটিক এনার্জি হিসেবে স্টোর করে রাখে। ওই জন্য মনে করে দেখ আমরা এনার্জি ডেনসিটি ক্যালকুলেট করেছি, যেটা কত বেরিয়েছিল, হাফ v²/μ0 ক্যালকুলেট করেছি না। তাহলে এইগুলো কোথা থেকে আসছে, কারণ এনার্জি স্টোর করে বলে। এবার এখান থেকে একটা ইন্টারেস্টিং টপিক পাবি। দেখ এই যে এখানে দেখ আমি
এখানে কি করলাম, ক্যালকুলেট করতে করতে v0 বাই ওমেগা এল টার্মটাকে i0 বলে দিলাম। এর এখানে এই জিনিসটা ভালোভাবে বোঝ যে v0 বাই ওমেগা এল এটাকে i0 বললাম, এটা তো আমি চিনি না, ওমেগা এলটাকে প্রথমবার দেখছি, কিন্তু v0 বাই r ইকুয়ালস টু i0 যদি কেউ আমাকে বলে আমি একবারে মেনে নেব, কারণ ওহমস ল এটা। ওই জন্য আগেরটাতে আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু কিন্তু এখানে মানতে আমার অসুবিধা হচ্ছে। তাহলে ব্যাপারটা বোঝ, যদি আমি এই দুটোকে কম্পেয়ার করি দুটোকে, তাহলে কম্পেয়ার করলে কি দেখতে পাচ্ছি যে ওমেগা এল ইজ অ্যানালগাস টু আর, তাহলে এটাকে রেজিস্ট্যান্স বলতে পারি, ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, তাই তো? কিন্তু বলার ক্ষেত্রে আমি যখনই বললাম যে লেট আস টার্ন দিস নিউ ওয়ান অ্যাজ ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, হয়তো সঙ্গে সঙ্গে বিদিতা আমাকে পয়েন্ট আউট করলো যে স্যার রেজিস্ট্যান্সের ভ্যালু তো কনস্ট্যান্ট হয়। হ্যাঁ, we all know that it varies with temperature, but if we keep the temperature constant, then resistance is not going to change. That doesn't depend on the voltage and current as actually. Voltage current যাই হোক না কেন রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে, যেন আমরা ওহমস ল একদম কি পিওর একদম স্ট্রেট একটা ফ্ল্যাট একখানা কি পাই, তাই তো, স্লোপ পাই। এবার তুই এখানে ভেবে দেখ, when it comes to ওমেগা এল, এই ওমেগা এল জিনিসটাকে আমি ধরলাম এক্সএল, হ্যাঁ, এটার নাম আমরা পাল্টে দিলাম, পাল্টে দিয়ে রাখছি কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স নাম দেওয়ার কারণ কি, বিকজ দিস ওয়ান রিঅ্যাক্টস ডিফারেন্টলি। এটা মেয়েরা ভালো রিলেট করতে পারবি। সাপোজেডলি ধর তোর কোনো একটা খুব ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, এলো এন্ড হয়তো তোকে গায়ে হাত দিয়ে কি করছিস বলে কথা বললো, ঠিক আছে, দ্যাট ইজ নরমাল, ওকে। বাট ভাব কেউ একটা আননোন, খুব একটা বেশি ফ্যামিলিয়ার না, জাস্ট মুখ চিনিস হয়তো, সে হঠাৎ করে গিয়ে যদি তোর গায়ে হাত দেয়, তখন তুই কিন্তু রিঅ্যাক্ট করবি ব্যাপারটাতে। তাহলে ব্যাপারটা কি তোর সিলেক্টিভ, তুই সিলেক্টিভ ব্যাপারটা, যখন কেউ কেউ আমার খুব ক্লোজ পেরিফেরিতে আসছে, আমার কতটা ক্লোজ সে আসবে সেটা আমি ডিসাইড করি, উই আর সিলেক্টিভ টু দ্যাট ইচ এন্ড এভরি ওয়ান অফ আস। তাহলে এই সিলেক্টিভ নেচারটা কার মধ্যে আছে? দেখ, ইন্ডাক্টরের মধ্যে আছে। কেন বল? দেখ, এখানে দুটো টপিক দেখাচ্ছি। যদি ওমেগা ইকুয়ালস টু 0 হয় মানে ডিসি, হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখ এক্সএল ইকুয়ালস টু কত, 0 না? আর যদি এখানে দেখি আমি যে ওমেগা যদি নট ইকুয়ালস টু 0 হয় মানে যেটা এসি, তাহলে দেখ এক্সএল also not equals to 0, rather XL is proportional to omega. তার মানে যত ফ্রিকোয়েন্সি বাড়াবে তত বেশিও রেজিস্ট করবে, যত ফ্রিকোয়েন্সি কম কোনো রেজিস্ট্যান্স নেই। এটা হচ্ছে অনেকটা নন নিউটনিয়ান ফ্লুইডের মতন বিহেভিয়ার। তুই জোরে এসে দুম করে একটা ঘুষি মারলি দেওয়ালের মতন আচরণ করবে, কিন্তু তুই আস্তে 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 হাতটা ঢুকিয়ে দিলি দেখবি ঢুকে যাচ্ছে ভিতরে, তাই না? নন নিউটনিয়ান ফ্লুইড এইভাবে তো বিহেভ করে। তাহলে এই যে জিনিসটা, এই সেম কাইন্ড অফ বিহেভিয়ার দেখাচ্ছে, দেখ খেয়াল করে দেখাচ্ছে তো। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে ওমেগা ইকুয়ালস টু 0, এক্সএল 0, নো ইস্যু উইথ দ্যাট। কিন্তু যখনই ওমেগা নন জিরো হচ্ছে, এক্সএল নন জিরো ভ্যালু প্রোডিউস করছে। এন্ড যত তুই অল্টারনেটিং ভোল্টেজ বাড়াচ্ছিস, ভোল্টেজের ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছিস, সে 10 হার্টজ থেকে 20 হার্টজ করে, 20 হার্টজ থেকে 30 হার্টজ করে, 30 থেকে 40, 50, 60 and so on, this will show you more resistance. So the thing is analogous to resistance but not actually resistance. কারণ রেজিস্ট্যান্স এরকম জিনিস করে না। 5 ভোল্ট অ্যাপ্লাই করলে রেজিস্ট্যান্স 10 ওহম থাকে 10 ওহম, 500 ভোল্ট অ্যাপ্লাই করলেও রেজিস্ট্যান্স 10 ওহম থাকে তো 10 ওহমই থাকবে, পাল্টায় না। কিন্তু এখানে পাল্টাচ্ছে, মানে it has a clear dependence with XL ওমেগা। তাহলে যদি আমি এখানে প্লট করতে বলে একটা গ্রাফ, তাহলে আমি কি করব? XL ভার্সেস ওমেগা যদি প্লট করতে বলে কি করবি? এদিকে ওমেগা, এদিকে XL, তাহলে গ্রাফ কি হবে? এই প্রপোর্শনাল তো পাচ্ছিস, তাহলে XL is proportional to omega। তাহলে এই জিনিসটার নাম আমরা কি দিলাম? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এবার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যখনই সার্কিটে প্রেজেন্ট থাকছে তখন আমরা এরকম বিহেভিয়ার দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? বেশ। এবার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যে ভোল্টেজটা তৈরি করছে, সেই ভোল্টেজটার নাম কি রে? সিরিজে রয়েছে তো, সিরিজে তো ভাই, সিরিজে আর কি আর তো কেউ নেই তো, কারেন্ট ভাই মানে আমরা কারেন্ট মার্ক করছি না বিকজ অফ দ্য অল্টারনেটিং পোলারিটি, ভাই কারেন্ট এদিকেই যাচ্ছে এর মধ্যে দিয়ে। তাহলে যদি কেউ আমাকে মনে করে যে আমি কারেন্টটাকে প্লট করব, তাহলে VL ইকুয়ালস টু কি IXL লেখা যায়। যদি তুমি V0 বাই ওমেগা ইকুয়ালস টু I0 লেখো, তাহলে এটাই তো V0 কি, তাহলে আমি এখানে কি লিখতে পারি? V0 বাই ওমেগা যদি I0 হয়, তাহলে V বাই ওমেগা কি হবে? I। তাহলে এখান থেকে ভেবে দেখ, তাহলে V টাই তো VL, তাহলে VL ইকুয়ালস টু IXL। দেখ
আবার ওহমস ল কাইন্ড অফ একটা ল পেয়েছি, তাই না? তাহলে কি এক্সেল is analogous to resistance but it has got some selectivity over frequency. ফ্রিকোয়েন্সি 0 হলে এর ভ্যালু 0 হয়ে যাবে, আর ফ্রিকোয়েন্সি যদি বাড়তে থাকে তাহলে এই এক্সেল এর ভ্যালু গ্রো করতে থাকবে, আনলাইক রেজিস্ট্যান্স। তার মানে সিমিলারিটিও আছে, ডিসিমিলারিটিও আছে, তাই পুরোপুরি রেজিস্ট্যান্স নয় বলে আমরা রেজিস্ট্যান্সের নাম দিলাম না, we have coined new name for it which is ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ক্লিয়ার? এবার ভেবে দেখ যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে IXL। এবার IXL এর জন্য যে ভোল্টেজের প্রোফাইলটা এই গ্রাফটার দিকে তাকা, এবার I যেদিকে, দিস ইজ দ্য রিয়েল কম্পোনেন্ট, রাইট? তাই তো? আর্গন ডায়াগ্রাম মনে আছে? হ্যাঁ। তাহলে এটা কি হবে? ইমাজিনারি না? তাহলে ভাব এর জন্য যে ভোল্টেজটা পাচ্ছিস তুই, সেই ভোল্টেজটা কি কমপ্লেক্স নাম্বার জেনারেট করছে না? কারণ পাই বাই 2 তে এগিয়ে রয়েছে ওর থেকে। তাহলে যদি রিয়েল অ্যাক্সিস থেকে পাই বাই 2 তে রোটেট করে দিলে কি পাবি? তুই ইমাজিনারি অ্যাক্সিস পাবি। খেয়াল করে দেখ, আর্গন ডায়াগ্রাম তাই তো বলছে। তাহলে যদি ইমাজিনারি অ্যাক্সিসে থাকে তাহলে এই যে এক্সেল এটা অ্যাকচুয়ালি আনলাইক রেজিস্ট্যান্স এ কিন্তু রিয়েল কম্পোনেন্ট নয় ইন দিস সার্কিট। বুঝতে পারা গেল? এবার আমরা এইখান থেকে এর কন্ট্রিবিউশন যা পেলাম, এই জায়গাটা হাইলাইটেড পয়েন্ট, ওয়াটলেস কারেন্ট মাথায় রাখবি, এই গ্রাফটা মাথায় রাখবি, আর এনার্জি কোথায় যায় এটা কিন্তু জিজ্ঞাসা করে। হ্যাঁ, এগুলো মাথায় রাখিস। মোটামুটি ইন্ডাকটিভ, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট ক্লিয়ার সবাইকার? কোনো ডাউট আছে? বেশ, তাহলে পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে ঢুকি এবার। তাহলে এখানে কি করছি? পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট কেমন দেখতে হবে? এটা ক্যাপাসিটর থাকবে সার্কিটে। এখানে ভোল্টেজ সোর্স কানেক্ট করে রেখেছি, V equals to V0 sin omega t। এখানে ক্যাপাসিটর। এবার এখান থেকে দেখ যদি পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে আমি কি পাবো? এটা V equals to V0 sin omega t। তাহলে এখানে এফেক্টিভ ভোল্টেজ কত? V minus VC। এর অ্যাক্রস পোটেনশিয়াল ড্রপ কত? VC। এর VC যদি এর অ্যাক্রস পোটেনশিয়াল ড্রপ হয় এটা ইকুয়ালস টু কত? VR। মানে যদি সার্কিটে কোনো রেজিস্ট্যান্স থাকতো তাহলে সেই এফেক্টিভ ভোল্টেজ কত পেত? কেন বলছি এটা? দেখ এ তো V ভোল্টেজ দিয়ে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাপাসিটর কি করা শুরু করবে? চার্জ অ্যাকুমুলেট করা শুরু করবে। তাহলে এফেক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্সটাও কমিয়ে দিচ্ছে, কারণ যত চার্জ বাড়ছে ওর নিজেরও তো পোটেনশিয়াল বাড়ছে। তাহলে ন্যাচারালি তুই যে ভোল্টেজটা এক্সপ্রেস করিস, সাপোজ একটা বাল্ব লাগিয়ে রেখেছিস তুই, you want that bulb to glow, but that is now actually glowing with a less power because the supplied voltage has got reduced because of the presence of the capacitor in the circuit. তাহলে এখানে আমরা রাখিনি যেহেতু, এটাকেও আগের মতনই একই ভাবে করছি যে we are considering that there is no resistance present in the circuit because we just want to know how does a capacitor reacts to alternating current. Clear? তাহলে এখানে কি করব? এটা IR হয়, R তো নেই তার মানে 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? V equals to VC। তাহলে V equals to VC যদি লিখি তাহলে এদিকে লিখব কত? V0 sin omega t, আর এদিকে sum Q by C। তাহলে এবার এখান থেকে দেখ, তাহলে আমি কি পাচ্ছি? Q equals to CV0 sin omega t। তাহলে কারেন্ট কত হবে? dq dt। C V0 ওমেগা cos omega t পেলাম। এবার একটু সাজাই ব্যাপারটাকে। V0 বাই 1 বাই ওমেগা c বললাম, আর এই cos omega t টাকে লিখবো কত? sin omega t প্লাস পাই বাই 2। লেখা যায় না? এটা ফর্মুলা আমাদের, লিখে দিলাম। তাহলে ওমেগা t প্লাস পাই বাই 2। এবার দেখ লেট 1 বাই ওমেগা c ইকুয়ালস টু xc। নাম দিচ্ছি কি? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। আবার একটা নতুন রিঅ্যাকট্যান্স এলো কেন? চল সিমিলারিটি খুঁজি। দেখ xc ইকুয়ালস টু 1 বাই ওমেগা c বলছি, তো আমি এখানে v0 বাই xc ইকুয়ালস টু কি বলছি? i0। আর আগে একদম প্রথম টপিকটাতে কি বলেছিলাম? v0 বাই r ইকুয়ালস টু i0। তাহলে আবার যদি এই দুটোর মধ্যে আমি কম্পারিজন করি তাহলে কি বোঝা যাচ্ছে? xc is analogous to
R, but again it has got some selective property like the previous one. কিরকম? xc equals to 1 by omega c যদি লিখি সেভাবে তাহলে খেয়াল করে দেখ for omega equals to 0 তাহলে কি dc xc ভ্যালু কত টেন্ডস টু ইনফিনিটি দেখ ওই জন্য দেখ আমরা এতক্ষণ অবধি কারেন্ট ইলেকট্রিসিটি যতকটা কেস করেছি সবকটা কেসেতে আমরা কি পেয়েছি যে যখনই আমরা অ্যাপ্লাই করেছি ক্যাপাসিটর প্রেজেন্ট ছিল সার্কিটে আমরা ওই আর্মটা কি পুরো ওপেন করে দিয়েছিলাম কারণ আমরা জানি देयर won't be any current through that arm because capacitor is present in it because a capacitor serves as open circuit infinite resistance মানে কি কেটেই দিয়েছিস তুই সার্কিটকে কারেন্ট যাবে না তার মানে that's why we can see for omega equals to 0 xc tends to infinity and the circuit behaves like an open circuit for dc okay now if you move towards ac where omega not equals to 0 we can see that xc is finite not infinite তাহলে xc is actually proportional to 1 by omega তাহলে এই যে এখানে যদি xc এর একখানা গ্রাফ প্লট করিস তাহলে কেমন হবে কে বলবি হাইপারবোলিক রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বুঝতে পারা গেল দেখ ওমেগা যত কমছে xc বাড়ছে আর ওমেগা যত বাড়ছে xc কমছে ঠিক আছে তাহলে এই রকম দেখ এখানেও সিলেক্টিভ নেচার দেখতে পাচ্ছিস যে ওমেগার উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি ওদের রিঅ্যাকশনটা মানে রেজিস্ট্যান্সের মতনই বিহেভ করছে বাট নট অ্যাজ আ ফিক্সড রেজিস্ট্যান্স রাদার আ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স দ্যাটস হোয়াই উই হ্যাভ নেমড ইট ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ক্লিয়ার পেলাম বেশ তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি হয় এবার আমরা আবার কারেন্টে ফেরত চলে আসি তাহলে देयरफॉर এখান থেকে এখানে আসছি I ইকুয়ালস টু কত আসছে I0 sin omega t plus pi by 2 রাখলাম এটাকে where I0 is actually V0 by xc পেলাম আর এখানে কি পাচ্ছি V0 V equals to that V0 sin omega t দুটোকে বক্স কর দেখি বক্স করে দুটোকে কম্পেয়ার কর দুটোকে বক্স করে যদি কম্পেয়ার করিস তাহলে ইজিলি দেখতে পাচ্ছিস যে ভাই কারেন্ট লিড করছে কারেন্ট ইজ লিডিং কারেন্ট লিডস ভোল্টেজ বাই phi equals to pi by 2 তাহলে pi by 2 ভোল্টেজ এখানে কি রয়েছে কারেন্টে গিয়ে রয়েছে এবার তাহলে এবার চলো আবার ফেজারে ঢুকি আমাদের কাজই তাই সবে ফেজারে কে বেরাবো তাহলে যদি এখানে ফেজার আঁকি তাহলে কি রকম আসবে বলতো ফেজারটা দেখতে খেয়াল করে দেখ আগে কাকে আঁকবো কারেন্ট বলি দিয়েছি রিয়েল কম্পোনেন্ট অফ দ্য সার্কিট তাহলে এখানে কারেন্টকে ড্র করলাম সাম i এবার তুই খেয়াল করে দেখ নেগেটিভ নিচের দিকে আসছে কে VC দেখ VC থেকে অ্যান্টি ক্লকওয়াইজে পাই বাই 2 যদি ঘোরাস তাহলে কারেন্টে পৌঁছাচ্ছিস তাহলে VC যদি ওমেগা টি হয় কারণ VC ইকুয়ালস টু V কারণ এখানে তাই পেয়েছি V ইকুয়ালস টু VC আর তো কেউ নেই তাহলে এখানে যদি ভাব এটা যদি ওমেগা টি হয় তাহলে ওমেগা টি প্লাস পাই বাই 2 করলে কারেন্ট পাচ্ছিস I তাহলে ফেজের তোকে কি হচ্ছে এগোতে হচ্ছে তাহলে ওমেগা টি প্লাস পাই বাই 2 তে I আসছে মানে ভ্যালু কত আসবে I ইকুয়ালস টু I0 sin ওমেগা টি প্লাস পাই বাই 2 ক্লিয়ার এটা বড় ফেজারটা আঁকি বড় ফেজারটা আঁকলে কি রকম আসবে দেখ বি টাকে আঁকলাম রেডিয়াস বিং v0 আর প্রজেকশন হচ্ছে কত v ঠিক আছে তাহলে এটা কত অ্যাঙ্গেলে এগিয়ে রয়েছে ওমেগা টি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে তো ছোট সার্কেলে গিয়ে ঘুরছে কারেন্ট তাহলে কারেন্ট কোথায় রয়েছে কোথায় এগিয়ে কারেন্ট এখন এই আনন্দ তাহলে ওর রেডিয়াস কত I0 আর প্রজেকশন কত I বুঝতে পারলি কত অ্যাঙ্গেল এগিয়ে রয়েছে রে দেখ পাই বাই 2 তে এগিয়ে আছে তাহলে এটা যদি ওমেগা টি হয় তাহলে ও অ্যাকচুয়ালি ওমেগা টি প্লাস পাই বাই 2 বুঝতে পারা যাচ্ছে সবাইকার দুজনেই কিন্তু ওমেগা ভেলোসিটি নিয়ে ঘুরছে তাহলে এবার ঘুরছে কি এই হবে কারেন্ট হচ্ছে থাম আর ইনডেক্স হচ্ছে ভোল্টেজ তাহলে কারেন্ট আগে আগে ঘুরছে ভোল্টেজ পরে পরে আসছে বুঝতে পারছিস সবাই তাহলে ফেজার বুঝলাম ফেজারের পর যদি এরপরও মনে আরো ব্যথা বেদনা থাকে
এটা কি ভোল্টেজের প্রোফাইল? চল কারেন্টের প্রোফাইলটা একই গ্রাফে আঁকবো, দেখবো কেমন হয়। কারেন্ট কোথা থেকে শুরু করছে রে? কারেন্টের এক্সপ্রেশন দেখ কি পেয়েছিস? কোথায় কারেন্টের এক্সপ্রেশন? হারিয়ে ফেললাম যা। I equal to I naught কোথায়? sin omega t plus pi ও এই যেখানে, হ্যাঁ এই মানটা তার মানে এটাও I0 ই হবে। তাহলে I0 cos ওমেগা t, তাহলে cos এর গ্রাফ ফলো করবে না, cos এর গ্রাফ করতে শুরু হবে, এখান থেকে শুরু হবে। তাহলে দাঁড়া, তাহলে এখান থেকে যদি শুরু হয় এই বেশিবার বেড়ে যাচ্ছে, এই এই দেখতে পাচ্ছিস? দেখ I0 আর এটা কত মাইনাস I0 আর ভোল্টেজটা কত মাইনাস V0। তাহলে খেয়াল করে দেখ, যখন পাই বাই 2 তে আসছি আমি, এখানে ওমেগা 2 ওমেগা t রাখছি, তখন দেখ ভোল্টেজ কত, এটা তো অরিজিন 0, ভোল্টেজ ম্যাক্স ভ্যালুতে, কারেন্ট 0 তে। এখানে যখন পাই কে আসছি আমি, তখন দেখ ভোল্টেজ 0 তে নেমেছে কিন্তু কারেন্ট নেগেটিভ ম্যাক্স ভ্যালুতে গেছে। তারপরে যখন এখানে 3 পাই বাই 2 তে এসেছি, তখন দেখ কত ভোল্টেজ চলে এসেছে নেগেটিভ ম্যাক্স ভ্যালুতে, কারেন্ট এসেছে 0 তে। আর যখন আমি এখান থেকে 2 পাই তে এলাম, তখন কি দেখতে পাচ্ছি যে কারেন্ট চলে এসেছে 0 তে, এই ভোল্টেজ চলে এসেছে 0 তে, কারেন্ট এসেছে পজিটিভ ম্যাক্স ভ্যালুতে। তাহলে বুঝতে পারছিস যে এই যে কারেন্টের যে কার্ভটা দেখছিস না, দেখ ভোল্টেজ ওই একই কার্ভ ফলো করেছে পাই বাই 2 থেকে, নে দেখ সেম দেখতে। এ দেখ এখান থেকে ও 0 থেকে যেটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কারেন্ট পাই বাই 2 থেকে দেখাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি কি ভোল্টেজের থেকে কারেন্ট পাই বাই 2 তে এগিয়ে রয়েছে। এটা পেলাম ভোল্টেজ আর কারেন্টের প্রোফাইল। বুঝতে পারছিস দেখে যে এটা হচ্ছে ভোল্টেজ V আর এটা হচ্ছে কারেন্ট I। কারেন্টটা ছোট একটুখানি, কারণ V বাই XC করে তুই তবে I পাচ্ছিস। কেন কারেন্ট ছোট? বিকজ V বাই XC ইকুয়ালস টু I। তাহলে খুব স্বাভাবিক I has to be less than V। পেলাম। এবার এখান থেকে কোনো পাওয়ার ক্যালকুলেট করব, পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশন যদি ক্যালকুলেট করি তাহলে P ইকুয়ালস টু কত, VRMS into IRMS into cos phi। Here phi equals to what, pi by 2। তাহলে P, তাহলে cos phi equals to কত হবে রে? 0। তাহলে P equals to কত হবে? 0। তাহলে এর জন্য যে কারেন্টটা থাকছে, যে কারেন্টটা সার্কিটে প্রেজেন্ট এখন, সেই কারেন্টটা কি ওয়াটলেস কারেন্ট। কি বললাম? ওয়াটলেস কারেন্ট কার মতন? হোপলেস স্টুডেন্ট বা ওয়াটলেস স্টুডেন্টের মতন, ঠিক আছে? তাহলে ওয়াটলেস কারেন্ট, তাহলে এই ওয়াটলেস কারেন্ট, এই ওয়াটলেস কারেন্টের জন্য এবার তাহলে দেখ এখানেও পাওয়ার ডিসিপেশন নেই, বাট দেয়ার ইজ সাম ভোল্টেজ ড্রপ, মানে হাফ সিভি স্কয়ার এনার্জি, half CV square energy stored। very good। তাহলে এনার্জি গেট স্টোরড, এনার্জি গেট স্টোরড in capacitor as its electrostatic potential energy। স্যার মা ফোন করেছে। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, তাহলে U ইকুয়ালস টু কত, হাফ CV স্কয়ার। পেলি? তাহলে এনার্জিটা কি স্টোর হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে তিনটে সার্কিটকে চিনলাম আমরা। এই তিনটে সার্কিটের মধ্যে একমাত্র রেজিস্টিভ সার্কিটটাই রিয়েল, মানে রিয়েল মানে কি সত্যি ওটা বানানো যায়, আর বাকিগুলো বানাতেই পারবি না, কারণ এগুলো খুব, এগুলো থিওরিটিক্যাল সার্কিট। তাহলে এবার যদি এদেরকে আমি সার্কিটের কম্পোনেন্ট হিসেবে ইউজ করি, মানে ভাব আফটার হ্যাভিং দিস ইনসাইট ইফ ইউ প্রসিড টু আ ল্যাব টু ডু ইট হ্যান্ডস অন, তাহলে এবার ওখানে কি হবে, ওখানে তুই অ্যাকচুয়ালি ভাব যখন তুই এল কানেক্ট করছিস and wires are providing resistance as well, the circuit has become LR circuit। if you connect a capacitor to the circuit and the wires are providing resistance, so the circuit has become CR circuit। এবার এই সার্কিটগুলো অ্যানালাইজ করব, ঠিক আছে? শক্তি পুরো চেঞ্জ হয়ে গেছে। সত্যি পুরো ফুল হয়ে থাকলে ভালো, পুরো 180 ফিট মেরেছে। হয়ে থাকলে ভালো। he requires that। ও কি 11 থেকে 12 এ উঠলো? অবশ্যই হ্যাঁ তাহলে ভালো। আকাশ পাতাল চেঞ্জ হয়েছে। আসলে এখন ছাড়লাম না পুরো চুপ, পুরো চুপ।
থেকে চেঞ্জ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা আরে বলিস না। আমাকে এখন ফোন করে না আমি বুঝতে পেরে গেছি এই ভিডিও হচ্ছে সিগারেটের ছাই। না না এ ভাই ভিডিও চলছে কি নুডলস খাচ্ছিলাম সেই নুডলস এর দাও তো আমি হয়ে গেছে খাওয়া হ্যাঁ ওটা পড়ে আছে যা ছেড়ে দে স্বভাব তুমি তো কি? পারবে বলো না। আচ্ছা দেখ এখানে এফেক্টিভ ভোল্টেজ কি হবে যেভাবে শিখেছি V - VL = VR কিন্তু মজার জিনিস হচ্ছে আর এখানে VR টা 0 হবে না নাও রেজিস্ট্যান্স ইজ প্রেজেন্ট ইন দ্য সার্কিট তাহলে দেখ এখান থেকে কি পাবো তাহলে V = VL VR V এর জায়গায় V0 sin omega t লিখলাম VL এর জায়গায় কি লিখবো L didt প্লাস IR লিখলাম এবার এটাকে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন কতজন পড়েছিস তাহলে L didt প্লাস IR করে তোরা ডিফারেনশিয়াল ইকুয়েশন রিড করতে পারছিস না সলিউশনে মুশকিল করে ফেলে দিলি বলেছিলাম আগে ক্যালকুলাস পকেট করতে বলি তো আমি সবই শুনিস তো না হয়ে যাবে কবে এসি তো আগে চলে আসছে জানিস তো ম্যাথস এর ডিমান্ড তো এরকমই থাকে সেপ্টেম্বরের মিডে হয়ে যাবে ততক্ষণ তো এসি আর থাকবে না চল জুগাড় লাগাতে हैं। তাহলে এর ইকুয়েশন হচ্ছে এটা দেখ এখানে i আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ i দুটোই প্রেজেন্ট ইকুয়েশনে তাহলে এখানে কি করব লেট i = i0 sin ওমেগা t প্লাস আলফা ধরে নিলাম হ্যাঁ লেট পুরোটাই লেট তাহলে didt কত আসবে রে ওমেগা I not omega ওমেগা i নট cos ওমেগা t প্লাস আলফা তাই তো সাবস্টিটিউট করে দিই মেইন ইকুয়েশনে সাবস্টিটিউট করলে কত আসছে দেখ তাহলে v0 sin ওমেগা t equals to ওমেগা l i0 cos ওমেগা t পেলাম i equals to i0 sin ওমেগা t ধরেছিস তাহলে কত বের হলো এখানে ওমেগা i0 বের হচ্ছে তাহলে ওমেগা l i0 cos ওমেগা t পেলাম আর এখান থেকে কি পাবি প্লাস কত IR আছে তাহলে I0 R sin ওমেগা t প্লাস আলফা কই এখানে আলফাটা লেখা হয়নি ওমেগা t প্লাস আলফা প্লাস I0 R sin ওমেগা t প্লাস আলফা এবার এখানে কি করব v0 sin ওমেগা t কে অ্যাজ ইট ইজ রেখে দে এখান থেকে যেটা পারবি করতে সেটা I0 কে বার করে নে তাহলে ওমেগা l রয়েছে ওটাকে xl লিখলাম cos ওমেগা t প্লাস আলফা প্লাস এখানে r রইলো sin ওমেগা t প্লাস আলফা এবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বোঝ এবার দেখ ভোল্টেজের দুখানা কম্পোনেন্টই প্রেজেন্ট দুটো প্রেজেন্ট বলতে VL যেরকম আছে VR ও আছে VR তো রিয়েল তাই না কারণ VR কার জন্য হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য রেজিস্ট্যান্সের ভোল্টেজ রিয়েল একটু আগে তো বোঝালাম তাহলে খেয়াল করে দেখ এই পার্টটা হচ্ছে কত আমার XL এইটা হচ্ছে R আর এইটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল ফাই এদের মধ্যে তাহলে XL আর R যদি পাই তাহলে প্রথম কমপ্লেক্স নাম্বার পাচ্ছিস দেখ খেয়াল করে Z কি লিখবো R প্লাস JXL এখানে আমরা I লিখছি না so that we don't get confused with current ঠিক আছে where J is actually √(-1) ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার পেলি এটা কমপ্লেক্স নাম্বার না তাহলে ভাব এই JXL টা কিন্তু ইমাজিনারি কিন্তু XL JXL টা ইমাজিনারি কিন্তু ভেবে দেখ XL কি রিয়েল না A প্লাস IB যখন লিখিস তখন কি B টা কি ইমাজিনারি বলিস না IB টা কি ইমাজিনারি বলিস IB টা ইমাজিনারি A আর B কিন্তু দুটোই রিয়েল হয় তাই না আর রেজিস্ট্যান্স তো রিয়েল বডি তাহলে কমপ্লেক্স যেটা পাচ্ছি এটাকে আমরা নাম দিচ্ছি কি ইম্পিডেন্স ইম্পিডেন্স ইজ নাথিং বাট হোয়াট কমপ্লেক্স রেজিস্ট্যান্স পেলাম তাহলে z এর ভ্যালু কত মড ভ্যালু কত হবে z এর √r² + xl r² + xl²
পেলাম। আর এর অ্যাঙ্গেল কত হবে tan phi ইকুয়ালস টু কি লিখবো xl বাই r, তার মানে ওমেগা l বাই r পেয়ে গেলাম। তাহলে therefore phi ইকুয়ালস টু tan ইনভার্স ওমেগা l বাই r। চলবে? দৌড়াবে। এবার এখান থেকে দেখ cos phi কত আসবে r বাই z sin phi xl বাই z, সবকটা বাইরে বার করে রাখলাম। ওদের কোঅর্ডিনেট এবার এখান থেকে দেখ কি করব v0 sin ওমেগা t i0 ইনটু z করে দিচ্ছি। এবার এখানে যদি z নিয়ে আসি তাহলে এখানে ব্যালেন্স করতে হবে xl বাই z করলাম cos ওমেগা t প্লাস আলফা প্লাস r বাই z sin ওমেগা t প্লাস আলফা। তাহলে v0 sin ওমেগা t i0 z রইল। এবার xl বাই z এর জায়গায় sin phi বসানো যায়, sin phi cos ওমেগা t প্লাস আলফা প্লাস r বাই z এর জায়গায় cos phi বসানো যায়, cos phi sin ওমেগা t প্লাস আলফা পেলাম। তাহলে দেখ v0 sin ওমেগা t ইকুয়ালস টু i0 z, এখানে কত আসছে তাহলে sin ওমেগা t প্লাস আলফা প্লাস phi লিখলাম, কোনো অসুবিধা নেই। এবার ট্রিগোনোমেট্রিক পার্ট নন ডাইমেনশনাল, ট্রিগোনোমেট্রিক পার্ট নন ডাইমেনশনাল। তাহলে এই ডাইমেনশনাল পার্ট এইটাই রয়েছে। তাহলে therefore v0 equals to i0 z, তারপরে i0 কত লিখছিস v0 বাই z, পেলাম একটা রিলেশন। আর এটাকে সাইড লাইন করলে দেখ ওমেগা t প্লাস আলফা প্লাস থিটা হ্যাজ টু বি ইকুয়ালস টু ওমেগা t, কারণ এগুলো তো সেম। তার মানে এখান থেকে কি পাচ্ছিস আলফা, এটা থিটা নয় সরি ফাই, তাহলে আলফা প্লাস ফাই ইকুয়ালস টু 0 which means আলফা ইকুয়ালস টু মাইনাস অফ ফাই পেলাম। তাহলে এবার আনন্দ কোথায় দেখ, তাহলে therefore I equals to I0 sin ওমেগা t প্লাস আলফা লিখেছিস তো, তাহলে আলফার জায়গায় মাইনাস ফাই বসাচ্ছি, তাহলে ওমেগা t মাইনাস ফাই চলে এলো। বক্স কর এটাকে, আর তার তলায় কি লিখছি v equals to v0 sin ওমেগা t, যেটা আমাদের সাপ্লাইড ভোল্টেজ। কি দেখতে পাচ্ছিস যে কারেন্ট ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে রয়েছে, ভোল্টেজ লিডস দ্য কারেন্ট বাই ফাই। তাহলে ভোল্টেজ leads the current by phase angle phi। তাহলে এখানে ভোল্টেজ জিতছে, ভোল্টেজ এগিয়ে রয়েছে, ভোল্টেজ এগিয়ে রয়েছে, ভেরি গুড। তাহলে যদি ফেজার আঁকি তাহলে আগে VR কে শো করলাম, তারপরে I কে একটু ছোট দেখা বোধ থেকে, কারণ VR বাই R করলে তবে তুই I পাচ্ছিস। আর এদিকে এগিয়ে রয়েছে কে VL, কারণ এর সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি করে এসেছি, আমি জানি কারেন্টের থেকে ইন্ডাকটিভ ভোল্টেজ L এগিয়ে থাকে, তাই তো। এবার এখান থেকে কি করব, ডটেড লাইন ড্র কর, এখান থেকে ডটেড লাইন ড্র কর। তাহলে এই হচ্ছে বেসিক্যালি এতে কি ডায়াগোনাল পাচ্ছিস, এটা অ্যাকচুয়ালি V কে রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখ কারেন্টের থেকে ভোল্টেজ ফাই অ্যাঙ্গেল এগিয়ে, প্রুভড। বোঝা গেল, কারেন্টের থেকে ভোল্টেজ ফাই অ্যাঙ্গেল এগিয়ে রয়েছে। তাহলে এটা তো গেল এমনি নরমাল মডেলটা আমাদের। তাহলে এবার স্ট্যান্ডার্ড মডেলটা আঁকবো, আর সার্কেল করছি না, এবার ঘাটবে না, হলো মানে খুব জমজম হয়ে যাবে দেখতে। এখানে আগে কি করলাম, V কে রিপ্রেজেন্ট করছি, তাহলে এর রেডিয়াস কত v0, y ইন্টারসেপ্ট কত v। চলো ঠিক আছে, কারেন্ট কোন দিকে থাকবে, এই দিকেই থাকবে ভাই, তাই তো। এদিকে থাকবে কারেন্ট না, এটা তো v, এটা vr নয়। তাহলে vr কোন দিকে থাকবে, তো ভাই রিয়েল অ্যাক্সিস দিকে থাকবে নিশ্চয়ই। তাহলে আমি এখানে v0 sin ওমেগা কে প্লট করেছি। এবার ভেবে দেখ তার থেকে ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে রয়েছে কি কারেন্ট, কারেন্টকে একটু ছোট করে দিলাম, লাইনটা ছোট করব পরে এরকম জায়গায় করব। তাহলে এটা হচ্ছে কত VR, আর কারেন্ট কোনটা সেটা I। VR আর I দেখ একই ফেজে রয়েছে, দেখছিস তো, মানে ছাড়বে না কিছুতেই।
আর এইদিকে দেখ রয়েছে কে ভিএল। ভিএল দেখ কারেন্টের থেকে ঠিক π/2 অ্যাঙ্গেলই রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছিস? এখান থেকে মনে মনে একটা ডটেড লাইন ড্র কর, তোরা স্কেল ইউজ করবি কিন্তু, হ্যাঁ তার ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমার v0, আর তাহলে v এর ইন্টারসেপ্টটা এখানে উপরে উঠে আসবে, এখানে v, এটা i। তাহলে দেখ খেয়াল করে দেখ, i এর থেকে vl এগিয়ে রয়েছে π/2 তে, লজিক্যালি কারেক্ট। এটাকে বলছি কত আমি ওমেগা টি, কারণ আমার সাপ্লাই ভোল্টেজটাই তো আগে পেয়েছিলাম, সেখান থেকে ফাই পিছিয়ে এলাম। এটা পুরোটা কত ছিল ওমেগা টি, হ্যাঁ তাহলে এখান থেকে ফাই যদি পিছিয়ে আসিস তাহলে এইটুকু কত ওমেগা টি মাইনাস ফাই। মিলে যাচ্ছে না সবটা? বোঝ, প্রথমে গেলাম কত ওমেগা টি চলে গেছিলাম, তারপর ফাই পিছিয়ে এলাম কারেন্টকে পাওয়ার জন্য, তাহলে এইটা কত হবে ওমেগা টি মাইনাস ফাই, আর এটা হচ্ছে কারেন্টের ভ্যালু। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফেজার মডেল। এবার এখানে ক্যালকুলেট করব কি আর পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশন যদি ক্যালকুলেট করি কত আসবে? পাওয়ারের ফর্মুলা কি রে? P equals to IRMS VRMS into cos phi। তাহলে এখানে কি করব দেখ, P equals, এখানে তো phi ভ্যালু বসাতে পারবো না, এখানে জীবন মানে বাংলা নয়, তাহলে এখানে VRMS এর জায়গায় কি লিখবো? IRMS into Z into cos phi। তাহলে দেখ এখানে IRMS এর স্কয়ার হয়ে গেল, আর পরে থাকছে কত? Z cos phi, R by Z হচ্ছে cos phi, তাহলে Z cos phi কত? R। তাহলে therefore P equals to I RMS square into R। দেখ খেয়াল করে দেখ, সবাই নিয়ে ডিউটি ভুলে যেতে পারে, তো রেজিস্ট্যান্স বলে নাই, ও একা পাওয়ার ডিসিপেট করে যাচ্ছে। ইন্ডাক্টরের একপাশে কোনো পাওয়ার ডিসিপেশন নেই কিন্তু, তার মানে একই ইন্ডাক্টর বোঝ, সে সাম সেলিব্রিটি লাইক বিরাট কোহলি। বিরাট কোহলি is actually he has a very fond place in our heart, right? Plays for India, the stalwart player, the pioneer, etc., the anchoring man, কত নাম ওর। তো এবার আমরা বিরাট কোহলিকে ভালোবাসি কেন? Because of the India. because he is one of the arguably the best batsman right now. এবার অনুষ্কা শর্মা বিরাট কোহলি কেন ভালোবাসে? Because of the person বিরাট কোহলি, তাই না? তার ছোটখাটো ক্যারেক্টারিস্টিক ট্রেট, তার তার হ্যাবিটস, তার বিহেভিয়ার এটসেট্রা, এই কারণে ভালোবাসে। আমরা কিন্তু মানে দো উই এনজয় whenever he says Ben Stokes on the field, but definitely his wife doesn't enjoy that. বাড়িতে এরকম কোনো কথা বললে তো তার ওয়াইফ বলে এই তুমি কি এরকম বলছো কেন? কারণ তার কাছে বিরাট কোহলি ইজ আ পারসন। তাহলে ভাব, যেটা আমাদের কাছে ইন্ডাক্টর, তারও ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে। তার একটা পার্টের কাজ হচ্ছে বেসিক্যালি এনার্জিকে স্টোর করা, ব্যাক ইএমএফ জেনারেট করা, কিন্তু আরেকটা পার্ট কি, অ্যাজ ইট ইজ মেড আপ অফ কন্ডাক্টর, ইট শোজ রেজিস্ট্যান্স। তাহলে এটা অ্যাকচুয়ালি এই সার্কিটেই দুটো আলাদা করে দেখানো, কিন্তু যখন তুই রিয়েল সার্কিটে কানেক্ট করবি তখন এটা আলাদা নেই, এটা এর মধ্যেই আছে। বুঝতে পারলি? রেজিস্ট্যান্স তো নিজেরই পার্ট। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য পাওয়ার is dissipated across the resistor only। তাহলে শুধুমাত্র রেজিস্টিভ পার্ট যেটা, সেটাই পাওয়ার ডিসিপেট করে, ওর ইন্ডাকটিভ পার্ট পাওয়ার ডিসিপেট করে না। বুঝতে পারলি? বেসিক্যালি বিরাট কোহলি অন দ্য ফিল্ড ইজ দ্য অ্যারোগেন্ট ওয়ান, বাট বিরাট কোহলি অফ দ্য ফিল্ড ইজ আ ভেরি ডিসেন্ট ওয়ান। খেয়াল করলে বুঝতে পারবি। এলআর সার্কিট ক্লিয়ার? ক্যাপাসিটর আর রেজিস্টার কানেক্টেড, এর অ্যাক্রস ভোল্টেজ ড্রপ ভিসি আর এর অ্যাক্রস ভোল্টেজ ড্রপ ভিআর। সাপ্লাইড ভোল্টেজ কত? V equals to V0 sin omega t। তাহলে এখানে কি করব? V effective which is V minus VC and that will be equals to VR, that is actually equals to IR।
তাহলে দেখ এখানে কি পাচ্ছিস, তাহলে v ইকুয়ালস টু vc প্লাস vr, v0 sin ওমেগা t লিখবো এখানে, এখানে লিখবো q বাই c, আর এখানে লিখবো কত ir, তাই তো? এবার এখানে এটা পাওয়ার পর দেখ কি পাচ্ছি আমরা, যে এখানেও অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে, দেখে বুঝতে পারছিস না। কিউটাকে যদি প্রাইমারি ভ্যারিয়েবল ধরিস তাহলে i মানে তো dq dt, তাহলে ওটা ওখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে, তো তাহলে ভ্যারিয়েবল এন্ড ইটস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বোথ আর প্রেজেন্ট অ্যাকচুয়ালি, তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয় তাহলে আমি এখানে কি করব, এটাকেও আগের মতো করতে হবে, লেট i equals to i0 sin omega t plus alpha, তাহলে এখান থেকে দেখ dq dt equals to i0 sin omega t plus alpha, তাহলে q equals to integration over dq equals to i0 by omega minus cos omega t plus alpha, ঠিক তো? তাহলে q এর ভ্যালু পেয়ে গেলাম। এবার মেইন ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিই এটাকে নিয়ে গিয়ে। তাহলে মেইন ইকুয়েশন কি ছিল আমার এইটা, তাহলে therefore v0 sin omega t equals to q by c, তাহলে এখানে কত আসছে i0 minus i0 by omega c cos omega t plus alpha plus i0r sin omega t plus alpha, লিখে দিয়েছি। সাজিয়ে লিখলে দেখ i0 r টাকে সামনে নিয়ে নাও, i0 টাকে বাইরে বার করলাম, তাহলে r sin omega t plus alpha, আর এখানে মাইনাস 1 by omega c cos omega t plus alpha পেলাম। এখানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল করব, ইমাজিনারি পার্ট কোনটা xc আর রিয়েল পার্ট কোনটা r, ইমাজিনারি পার্ট ঠিক xc নয়, jxc টা হচ্ছে ইমাজিনারি পার্ট। আমরা কি করি, b আর এটাকে প্লট করি, ধরেই নিই যে b টা যে অ্যাক্সিসে প্লট করা হচ্ছে ওটা ib অ্যাকচুয়ালি, তাই না? b তো রিয়েল নাম্বার, মনে করে দেখ তোরা যখন আর্গান ডায়াগ্রামে প্লট করিস তখন কিন্তু i এর কথা মাথায় রাখিস না, রিয়েল অ্যাক্সিসে a কে প্লট করিস মানে অ্যাবসিসাতে, আর অর্ডিনেটে b কে প্লট করে দিস, তাই তো? তাহলে এখানে অর্ডিনেটে কি x কে প্লট করে, এদিকে r কে প্লট কর, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ফেজ অ্যাঙ্গেল ফাই, এটা হচ্ছে z, where z is equals to r plus jxc, যেখানে j কত root under -1, তাহলে এখান থেকে দেখ z এর মড ভ্যালু কত আসবে, r স্কয়ার প্লাস xc স্কয়ার এলো। এবার এখান থেকে দেখ tan phi এর ভ্যালু কত, tan phi এর ভ্যালু হচ্ছে xc বাই r, তাহলে কত আসছে 1 বাই ওমেগা c r, তাহলে phi equals to tan inverse 1 বাই ওমেগা c r পেয়ে গেলাম। cos phi কত আসবে r বাই z, sin phi কত আসবে xc বাই z, ঠিক আছে? সবকটা বার করে নিলাম। এবার এখানে কি করব দেখ, ঠিক আগেরটার মতই, তাহলে therefore v0 sin omega t equals to i0 z করে দিই, i0 z যেই করলাম তাহলে ব্যালেন্স করতে হবে ওটাকে, তাহলে r বাই z sin omega t plus alpha minus xc by z cos omega t plus alpha, তাহলে এখান থেকে কত আসছে v0 sin omega t equals to i0 z, এখানে r by z করছিস, r by z মানে কত আসবে রে দেখ cos phi, তাহলে cos phi sin omega t plus alpha, আর এখানে কত আসবে রে sin phi cos omega t plus alpha, তাহলে এটা কি sin a minus b এর ফর্মুলা তো, তাহলে v0 sin omega t equals to i0 z sin omega t plus alpha minus phi লিখলাম। আবার কম্পেয়ার করব, তাহলে therefore v0 equals to i0 z, তার মানে i0 কত v0 by z পেলি, বক্স ইট। আর এখান থেকে আরেকটা কি পাই বলতো, ওমেগা t equals to omega t plus alpha minus phi resulting into
আলফা ইকুয়ালস টু 5 ভাইটাল আউটকাম একখানা ওমেগা টি থেকে ওখান থেকে তাহলে কি পাবো তাহলে i এর এবার অরিজিনাল ভ্যালুটা লিখি তাহলে देयरफॉर i ইকুয়ালস টু কত আসছে i0 sin ওমেগা টি প্লাস আলফা লিখেছিলিস তো ওখানে তার জায়গায় কি লিখে দেবো ওমেগা টি প্লাস 5 তাহলে এটাকে বক্স করে দাও আর তার তলায় লিখছি কি v ইকুয়ালস টু v0 sin ওমেগা টি এটাকেও বক্স করলাম দুটোকে বক্স করার পর কি দেখতে পাচ্ছিস যে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই 5 তাই তো তাহলে কারেন্ট লিডস ভোল্টেজ বাই phase angle 5 পেলাম এবার কি করব ফেজার রাখবো কাজ খুব সিম্পল সবকটাতে একই ট্রিটমেন্ট করে যাচ্ছে দেখ তাহলে এখানে কি করব আগে VR তার থেকে একটু ছোট কি I আর VC কি হবে নিচের দিকে না কারণ ক্যাপাসিটিভ ভোল্টেজ কারেন্টের থেকে পাই বাই 2 তে পিছিয়ে থাকে তাহলে এবার দুটোকে টান তাহলে এখান থেকে তাহলে এটা হচ্ছে V তাহলে কারেন্টের থেকে দেখ ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে রয়েছে তাই না তাহলে আমি তো ভিটা কি ওমেগা টি ধরছি তাহলে তারা কারেন্ট ফাই অ্যাঙ্গেলে এগিয়ে রয়েছে তাহলে ভিটা যদি ওমেগা টি হয় তাহলে কারেন্ট ওমেগা টি প্লাস ফাই দেখ মিলে যাচ্ছে বুঝতে পারলি তাহলে VR আর VC দুজন মিলে তৈরি করছে V কে ওই জন্য দেখ আর তোরা ভাবছিস যে ভেসার ভেক্টর তো নয় পোটেনশিয়াল তাহলে ভেক্টরের মতন ফর্মুলা দিচ্ছে কেন কমপ্লেক্স নাম্বার আর ভেক্টরের মধ্যে এটাই মিল কমপ্লেক্স নাম্বার 2D ভেক্টর ভাব ধর আমি সাম ভেক্টর বলছি ফোর্স ধর F তার x কম্পোনেন্ট হচ্ছে Fx আর y কম্পোনেন্ট হচ্ছে Fy তাহলে যখন মডিউলাস বার করবি ম্যাগনিটিউড বার করবি তখন কি হবে রুট আন্ডার Fx স্কয়ার প্লাস Fy স্কয়ার তাই করি তো তুই ভেবে দেখ এখানে যখন মডিউলাস বার করি আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তখন তো তাই করি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে সিমিলারিটি আছে কারণ 2D রিপ্রেজেন্টেশন দুটোই তাহলে ফেজার এটা পেলাম স্ট্যান্ডার্ড মডেল কি হবে চলো এঁকে ফেলি প্রীতিকা পজেসড হয়ে গেছে একটু পরে উঠে বলবো আমি মজিলিকা বলতে শুরু করে দিয়েছে দেখ লক্ষ্য তাহলে এখান থেকে দেখ এটা V ধরলাম ঠিক আছে এই কথা বলবি না তাহলে V থেকে তাহলে দেখ এটা যদি V হয় তাহলে আমি জানি V এর থেকে কারেন্ট কি করছে পিছিয়ে না এগিয়ে ফাই অ্যাঙ্গেলে এগিয়ে তাহলে কারেন্ট কি এগিয়ে দিই তাহলে এটাই নিশ্চয়ই VR একটু পিছিয়ে রয়েছে কারেন্ট কারণ VR এর থেকে একটু ছোট হবে তাহলে এটাই যদি হয় তাহলে ভাব এর থেকে পাই বাই 2 তে পিছিয়ে রয়েছে কে VC তাহলে দেখ এখান থেকে এটা ওমেগা টি আর এখান থেকে এটা ফাই তাহলে এখান থেকে এটা পুরোটা কত হলো ওমেগা টি প্লাস ফাই না মিলছে দেখ দেখে নে আর এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি তো দেখ কারেন্ট ভোল্টেজের থেকে ঠিক পাই বাই 2 দিয়ে এগিয়ে রয়েছে এটা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট থেকে পেয়েছিলাম বুঝতে পারছিস সবাই ক্লিয়ার তাহলে এটা x অ্যাক্সিস মানে রিয়েল আর এটা y মানে ইমাজিনারি ওয়ান তাহলে ফেজার পেয়ে গেলাম এবার কি পুরো পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করব পাওয়ার ডিসিপেশন যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে P এর ফর্মুলা কি IRMS VRMS cos phi তাহলে এখানে কি করব দেখ IRMS কে রাখলাম VRMS টাকে ভেঙে দিই IRMS ইনটু কি হবে z হবে নিশ্চয়ই ইনটু cos phi তাহলে এটা কত IRMS এর স্কয়ার ইনটু z cos phi z cos phi মানে কি দেখ এখানে দেখতে হবে z cos phi মানে কত r তাহলে IRMS স্কয়ার r তাহলে পাওয়ার দেখ বললাম না সবাই নিজের রেসপন্সিবিলিটি ভুলে যেতে পারে তো রেজিস্ট্যান্স নয় ওর যে কাজ করে যাচ্ছে ওর কাজ হচ্ছে হিট তৈরি করা ওর তৈরি করে যাচ্ছে পাওয়ার only dissipates across resistor তাহলে ক্যাপাসিটর অ্যাক্রস কোনো পাওয়ার ডিসিপেশন নেই তাহলে এখানেও কি দুজন আলাদা না
তো অ্যাকচুয়ালি একই রেজিস্ট্যান্সটা এর মধ্যেই আছে। ও যখন ক্যাপাসিটর হিসেবে বিহেভ করছে তখন এনার্জি স্টোরই করছে, none of the energy is dissipated, but as it is made up of conductor it has a resistive part too, because of that it is dissipating some amount of energy as a resistor, not like a capacitor. Clear? বুঝতে পারা গেল?